নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। স্বামীজি বলেছেন, সময়ে সময় বেদান্তের আলো নিভু নিভু হয়, আর সেই জন্যই ভগবানের আসার দরকার হয়। আর তিনি এসে সেটাতে এমন একটা শক্তির সঞ্চার করে যান যে কিছুকালের জন্য আর সেটা মরে না। শ্রী শ্রী রাম ঠাকুর এসেছিলেন সেই নিভু নিভু আলোকে নতুন করে জ্বালাতে, যে আলোয় মানুষ তার পথ ঠিক ঠিক চিনে নেবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। ভগবান নানা দিব্যরূপে তার ভক্তদের সঙ্গ করতে নিত্য অনুরক্ত। প্রচ্ছন্ন বিগ্রহ শ্রী শ্রী রাম ঠাকুর তার যোগ ঐশ্বর্যগুলো আবৃত করে ভক্তবৃন্দের মাঝে নাম বিতরণ করেছেন সুদীর্ঘকাল। কিন্তু তার অখণ্ড বিভূতির কিছু কিছু অংশ কোনো কোনো ভাগ্যবান ভক্তের কাছেই প্রকট হয়েছে। সবই ঠাকুরের করুণার দান। ভক্তপ্রবর পরম ভাগবত বিষ্ণুপদ শ্রী প্রভাতচন্দ্র চক্রবর্তী রচিত শ্রী শ্রী রাম স্তোত্রমের শেষে স্তবকে আছে, কিং বর্ণতে তব গুরু সুবিচিত্র লীলাদেব। এই সুবিচিত্র লীলা কাহিনী লেখার ব্যাসদেব কোথায়? কারণ ঠাকুর যে অবাঙমনসগোচর। যেসব ভগবান ভক্ত ঠাকুরকে হৃদয়ে বসিয়ে তার অর্চনায় ও সেবায় দিনের পর দিন তার সাথে থাকে, তার সুবিচিত্র লীলা প্রত্যক্ষ করেছেন, তারা আজ আর ইহজগতে নেই। তাদের স্থান হয়েছে বৈকুণ্ঠ লোকে। একথা বলার তাৎপর্য হল, প্রভাত দাদার মহাপ্রয়াণের সঙ্গে সঙ্গে ঠাকুর উক্তি করিয়াছিলেন, প্রভাতবাবু বিষ্ণু লোকে গেলেন। বিষ্ণু ছাড়া বিষ্ণুলোকের খবর কে রাখিতে পারেন? তাই যেসব ভাগ্যবান ভক্ত একান্তভাবে ঠাকুরকে পেয়ে ধন্য হয়েছেন, তাদের শ্রীচরণে আমার ভক্তি ও শ্রদ্ধা জানাই। শ্রী শ্রী ঠাকুর বেদবাণীতে বলেছেন, যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা। ভগবানের এই জড় জগতে আবির্ভাব বিভিন্ন যুগে যুগে ভিন্ন ভিন্ন অবতারের মধ্য দিয়ে। কলিযুগে শ্রী চৈতন্যদেব, আর ঘোর কলিযুগে শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব। এই যুগ প্রয়োজনে শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন অবতারের মাধ্যমে বিভিন্ন যুগে আসেন এই ধরাধামে। তার এই লীলা কাহিনীর ঘনীভূত রূপ শ্রী শ্রী রাম স্তোত্রম ভক্তপ্রবর শ্রদ্ধেয় শ্রী প্রভাতচন্দ্র চক্রবর্তীর লেখা। ঠাকুরের যেসব লীলা কাহিনী বিভিন্ন ভক্তের উপস্থিতিতে ঘটেছিল, সেসব লীলার সঙ্গে সঙ্গতি রেখেই সংস্কৃত ভাষায় ছন্দবদ্ধ করে অত্যন্ত মাধুর্যরূপে রচিত শ্রী শ্রী রাম স্তোত্রম। এই স্তোত্র ঠাকুরের প্রতিষ্ঠিত মন্দিরে মন্দিরে প্রতিদিন পাঠ করা হয়। পাঠকালীন সময় মন এক উদ্বেল আনন্দে প্লাবিত হয়ে জগৎ ও জীবন রামময় হয়ে ওঠে। এই স্তোত্র পাঠে বোঝা যায় যে প্রভাতবাবুর কত গভীর উপলব্ধি ছিল। তিনি শ্রী শ্রী রাম ঠাকুরকে সত্যযুগের নারায়ণ, ত্রেতাযুগের রামচন্দ্র, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, কলিযুগে শ্রী চৈতন্যদেব বলে রূপায়িত করেছেন। বিভিন্ন যুগে বিভিন্ন জনক জননীকে আশ্রয় করে পুত্ররূপে আবির্ভাব দয়াল ঠাকুর শ্রী শ্রী রামের। অধুনা সেই এক ও অভিন্ন ভাগ্যবাণী পুণ্যশীল জনক শ্রী রাধা মাধব তর্কালঙ্কার ও পুণ্যশীলা জননী কমলা দেবীর ঘরে রামচন্দ্র নামে আবির্ভূত হয়েছেন। প্রভাতবাবুর স্রোতে ঠাকুরের যে লীলা কাহিনী তিনি লিখেছেন, সেই সব লীলা কাহিনীর সঙ্গে সাদৃশ্য রেখে বিভিন্ন লেখকের বই থেকে উদ্ধৃত করে আজ বলার চেষ্টা করছি। স্রোত নাম্বার 3। নিত্য মুক্তায় শ্রদ্ধায় ক্ষু তৃষ্ণা রহিতায় চ। শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথায় মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী তিনি বলেছিলেন, তিনি তাহার খাবার দ্রব্য নিকটবর্তী জঙ্গলে ফেলিয়া দিতেন। 2টি শিয়াল আসিয়া তাহা খাইত।
তিনি যে আহার করেন না তাহা বুঝিবার উপায়ও ছিল না। ঠাকুর থালা বাটি ধুইয়া যথাস্থানে রাখিয়া দিতেন। অনাহারে থাকিলেও তাহার চেহারার কোনো পরিবর্তন বা শারীরিক শক্তির হ্রাস লক্ষিত হইত না, পূর্ববৎ পুষ্ট ও সবলই দেখাইত। রামসূত্র থেকে শ্রী কেশবলাল ঘোষ বলেছেন, বিলোনিয়ায় ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শ্রী দেবেন্দ্র দেবকে চিত্রপটের সম্মুখে ভোগদানের পর শ্রীদেহে উপস্থিত ঠাকুর বলেছেন, আজ আর কিছু লাগবো না, আজ খুব খাওয়া হয়েছে, খুব আনন্দ হয়েছে। শ্রোত নাম্বার 6। জাত নারায়ণ সাক্ষানু লক্ষণসূচ জোহব ভবৎ। রামভাই শয়নে রামভক্ত শ্রী ফণীন্দ্র কুমার মালাকার বলেছেন, একজন প্রবীণ ভক্ত স্নান করিয়া সিক্ত বসনে সচন্দন তুলসীপত্র নিয়া ঠাকুরের নিকট যাইয়া হস্ত প্রসার করিয়া ঠাকুরের বক্ষস্থলের নিকট দিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, এইগুলি কোথায় দিবেন? তিনি বলিলেন, বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দিব। ঠাকুর চরণ দুইখানি দেখায়া বলিলেন, তুলসী পত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথায় না, উহার স্থান নারায়ণে চরণ যুগলে। শ্রোত নাম্বার 8। দৈবকী জঠরে জন্ম লব্ধা দাপর সংযোগে। কৃপা সিন্ধু রাম ঠাকুর গ্রন্থ থেকে। শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায় কলিকাতায় থাকাকালীন ঠাকুর প্রায়ই তাহাকে এক ভক্তের বাড়ি থেকে অন্য ভক্তের বাড়ি নিয়ে যেতেন। একদিন অতুলবাবুর স্ত্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মনোরঞ্জন আসিলেই আপনি ওর সঙ্গে চলিয়া যান কেন? মৃদু হেসে ঠাকুর বলিলেন, মনোরঞ্জন আমার বাল্য সখা ছিল। দাপর যুগে শ্রীকৃষ্ণ গোপ বালকদের সাথে যে মধুর লীলা করেছিলেন, কলিযুগে রামচন্দ্রদেব রূপে অবতীর্ণ শ্রী শ্রী ঠাকুরের সে লীলার আভাস পাওয়া যায় না বটে, তবে তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার পূর্ব লীলার সখাদেরও আবির্ভাব হয়েছিল, তা তিনি নিজ মুখে স্বীকার করেছিলেন। শ্রোত নাম্বার 9। লীলায়তে নিত্যং গোবিন্দ ভগবান হরি। কৃপা সিন্ধু রাম ঠাকুর থেকে মনোরঞ্জন মুখোপাধ্যায়। একদিন আমি ও প্রভাতদার ঠাকুরের সঙ্গে নগরে এক ভক্তের বাড়ি উপস্থিত হই। ভক্তপ্রবর দরজা খোলা মাত্রই ঠাকুর বলিলেন, আজ আপনার দরজায় স্বয়ং গোবিন্দ উপস্থিত। শ্রোত নাম্বার 10। গৌরচন্দ্র হবতীর্যস্থ শচী গর্ভ মহা অর্ণবে। রামভাই শরণের গ্রন্থ থেকে। 21শে চৈত্র প্রাতকালে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, রাস্যযজ্ঞে মালসাভোগ কেন নাই? প্রমোদবাবু জানাইলেন, হ্যাঁ বাবা, মালসাভোগ দেওয়া হয়েছে। ঠাকুর বলিলেন, মালসাভোগ দেওয়া হয়েছে অথচ আমি বঞ্চিত হইলাম, একদিনও দেন নাই? সকলে অধবদনে রইলেন। কৈলাস দা করজোড়ে দাঁড়ায়া বলিলেন, বাবা, আমাদের মহা ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা প্রার্থী। ঠাকুর হাসিয়া বলিলেন, না না, অন্য কিছু না, ভুল ধইরা দিলাম। ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, এই ভোগের নাম মালসা ভোগ হইল কেন শোনেন। একদিন শ্রীবাস অঙ্গনে উৎসবের আয়োজন হয়। ভক্তরা প্রত্যুষে কীর্তন আরম্ভ করিয়া রাত 12টায় কীর্তন সমাপন করেন। সেদিন মহাপ্রভু কীর্তনে কখনো হাসি, কখনো কান্না, কখনো উদ্বন্ধ নৃত্যে এতই বিভোর ছিলেন যে ভক্তরা পুজোর প্রসাদ গ্রহণ করতে বলার সুযোগ বা সাহস পান নাই। কীর্তনন্তে মহাপ্রভু সুস্থ হইয়া গদাধরকে কহিলেন, গদাধর, আজ তোমরা আমারে মহাপ্রসাদ দাও নাই, আমি ক্ষুধার্ত, আমারে প্রসাদ দাও। এই কথা শুইনা শ্রীবাস, গদাধর আদি ভক্ত অন্দরমহলে গিয়া দেখেন কিছুমাত্র প্রসাদ নাই। গদাধর শাস্ত্রু নেত্রে নিবেদন করিলেন, প্রভু, প্রসাদ বিন্দু মাত্র অবশিষ্ট নাই। তা শুইনা প্রভু উক্তি করিলেন,
প্রসাদের শেষ নাই, তোমরা যাও, গিয়া যেই যেই পাত্রে প্রসাদ ছিল সেই সকল পাত্র পরিষ্কার কইরা অন্য একটি পাত্রে সমস্ত জিনিস একত্র কইরা প্রসাদ তৈয়ার করো। প্রভুর আদেশে ভক্তরা পুনরায় অন্দরে গিয়া সব পাত্র পরিষ্কার কইরা ঘৃত, দধি, মধু, খই, বাদাম, কিশমিশ ইত্যাদি সংগ্রহ কইরা আনন্দ ভরে আইসা মহাপ্রভুর সামনে পাত্রটি রাখলেন। প্রভু দেইখা কইলেন, এ কি, এইখানে রাখছ কেন? সব জিনিস একসঙ্গে মিলাইয়া প্রসাদ তৈরা করিয়া সকলেরে দাও, আমারেও দাও। গদাধর প্রসাদ তৈয়ার কইরা সকলেরে দিলে, আমারেও যথেষ্ট পরিমাণ প্রসাদ দিল। আমি অতীব ক্ষুধার্ত ছিলাম বইলা পরম তৃপ্তি সহকারে পেট ভইরা প্রসাদ পাইলাম। সেই দিন থাইকাই প্রসাদের নাম হইল মালসা ভোগ। এই বলিয়া ঠাকুর কিছু সময় নীরব থাকিয়া ধীরে ধীরে বলিয়া উঠিলেন, আমি গৌরাঙ্গদেব। জয় রাম, জয় গোবিন্দ।